আসসালামু আলাইকুম, কি অবস্থা বেগুনের? আশা করি বেগুন ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আপনার গো ভাই বাংলাদেশ সবচেয়ে ধনী জেলাতুন কইয়ের আমিও ভালো আছি। বিয়ে বাজ্যে বেগুনের টকটক ভর্তা কথা কিনতে মাছ গোস্তার লগে কিন খাইতে আমাকে ভালোই লাগে। তাই যে আজকে করি আর বিয়ে বারে টক বেগুনের ভর্তা কিন খাই পেলাম মনে কইছে দুপুরে। তাই চলে এসেছি বেগুনের ভর্তা বানাই পেলাই। তো আমি চিন্তা করলাম ভর্তাই যেহেতু বানাই আর আপনাগুলো এখানে শেয়ার করি। ইচ্ছে হয় ভালো হইলেও কম, খারাপ হইলেও কম। কিন্তু বিশ্বাস করেন এই বেগুনের টক ভাতটা কিনে এত মজা হয়েছিল বিয়ে বাড়ি কিনে হইল। আমি তো আশ্চর্য হয়েছি কেন এত মজা হয়েছে। ওখানে যে দৃশ্যখান থেকে নিয়ে রান্না রান্না করে তুন দেওয়া যায় চুলো আসা তরকারি দিয়ে এমনি রেনি দেখতে ভালো লাগে। আচ্ছা যাই হোক, তো প্রথমে কিছু বায়ুম গুড়ি লইছি, কিছু বলতে একলা বায়ুমেরে ৩ ভাগ করে লইছি। তারপর ২ টমেটো দিছি, চোখা কাঁচামরিচ দিছি, তার ৩ গা রসুনের কোয়া দিছি। বিয়ে বাড়ির বাবুসির এখানে বানায় কইতে পারি না, এখানে জিজ্ঞেন এখানে একদম আমি নিজের মতো করে করছি। বায়ুম ভাজি করতে যে পরিমাণ মসলা দিয়ে না সে পরিমাণ মসলা, মরিচ, হলুদ, তারপরে জিরা, ধনিয়া, লবণ দিয়ে টমেটো আর বায়ুমেরে মেরিনেট করি ভালো করে ভাজি করে লেছি। ভালো করে ভাজি করে লইবার হরে এখানে রাইকে পেলাতে লই আমি যে রুলটা কিনে দিই ভালো করে পেস্ট করি লইয়ের গরম তো ধরন যান না। তো পেস্ট করতে করতে এই যে প্লাস্টিকের মতো টমেটো আর বেগুনের শুকলা এখানে আলাদা হয়ে গেছে। এখানে আবার এনে ইজিলি হালাই দেওয়া যায়। গরম গরম পেস্ট করে গেলাইলে একটা সুবিধা হয়েছে যে আপনার একদম সুন্দর করে পেস্ট হয়ে যায়। নাহলে হরে গেছে গোড়া গোড়া হয়ে থাকে। ভালো করে পেস্ট করে লেবার হরে এরপর হালকা আর কানা লবণ দিছি আর কাঁচা ইউজ। আপনারা চাইলে ইউজের বাজি করে লইতে পারেন কিন্তু কাঁচা ইউজের টেস্টটা একটু অন্যরকম হাতে ভালো লাগে ইলে কাঁচা ইউজ দিছি। এরপর হালকা একখানা সরিষার তেল ঘানি ভাঙা সরিষার তেল দিই লাই চালু এলাইলে হয়ে গেছে আর ভর্তা। আপনারাও বানাই খাইলেন শীতের দিন তো যারগো আর কোনতে খাইবেন ভর্তা। ভিডিও চাই যাইতে যাইতে সাবস্ক্রাইব করে যাইয়েন। আল্লাহ সওয়াব দিব। আল্লাহ হাফেজ।